বায়োলজির ভাষায় বা মেডিকেলের ভাষায় এই স্টার্চকে বলা হয় অ্যামাইলো বা অ্যামাইলাম বা অ্যামাইলম। তাহলে এই যে শব্দ, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বেসিক, এটা বেসিক। দেখো যে অ্যামাইলো বা অ্যামাইলাম বা অ্যামাইলন, এটা মানে আলটিমেটলি কি? আলটিমেটলি কি? স্টার্চ। তাহলে বায়োলজি পড়তে গিয়ে যতদিন তুমি বায়োলজি পড়বা, যেখানেই তোমার সামনে অ্যামাইলো শব্দটা আসবে, তুমি কি বুঝবে এর সাথে কে কানেক্টেড? স্টার্চের সাথে রিলেটেড। কারণ অ্যামাইলো বা অ্যামাইলাম বা অ্যামাইলন দিয়ে বায়োলজিতে কাকে বোঝায়? স্টার্চকে বোঝায়। দেখো তাইলে এখন যদি তোমার সামনে আমি উচ্চারণ করি অ্যামাইলোস, অ্যামাইলোস, তুমি খেয়াল করো। দেখো আমি এখন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। যেমন আমি তোমার সামনে বললাম যে একটা এক্সাম্পল যে অ্যামাইলোস, আবার আমি একটা জিনিস লিখলাম যে অ্যামাইলেস। দেখো আমি যদি শেষের দিকে তুমি দেখো অ্যামাইলোজের দিকে যদি তুমি তাকাও, দুইটা শব্দ আছে, হ্যাঁ, একটা হলো কি ওজ, একটা কি অ্যামাইল বা অ্যামাইলো এই ধরনের। আবার এইটার দিকেও সেম আছে, বাট শেষে আছে কি এস। শোনো, ওজ এবং এস দুইটাই শব্দের কি বসছে শেষে, তার মানে এটা হলো সাফিক্স। বায়োলজিতে অন্যতম গুরুত্বপূর্ণ দুইটা সাফিক্স হলো ওজ এবং এস। আমিও আমার ওই বায়োলজিক স্পেশাল বায়োগ্রামার নোটবুকের মধ্যে একটা পাতায় কিন্তু আমি এই দুইটা নিয়ে লিখছি। সো বাসায় গিয়ে এটা খুব ভালো করে পড়বা। আমি এখন আবার বলে দিচ্ছি যে বায়োলজিতে কোনো শব্দের শেষে যদি সাফিক্স হিসেবে ওজ বসে, তার মানে এই ওজ তোমাকে বুঝাইতেছে যে এটা হলো আলটিমেটলি একটা শর্করা। কথা বুঝতে পারছো? এটা। আর যদি সাফিক্স হিসেবে আমরা এজ পাই, তাহলে এজ বুঝাইতেছে এটা হলো একটা কি এনজাইম। তাহলে এখন তুমি আমারে বলো যে জিনিসটা যখন অ্যামাইলোস, তুমি জানো ওজ মানে শর্করা, অ্যামাইলো মানে স্টার্চ, তাহলে এই অ্যামাইলোজ আলটিমেটলি কি স্টার্চ, স্টার্চ। এখন যদি জিনিসটা অ্যামাইলেজ হয়, তাহলে অ্যামাইলেজ মানে এনজাইম, তাহলে তুমি বলো এটা কোন পরিপাককারী এনজাইম হবে? অবশ্যই শর্করা পরিপাককারী তো বটেই, শর্করার মধ্যে আলটিমেটলি কোন শর্করা? স্টার্চ। তাহলে স্টার্চকে পরিপাককারী যে এনজাইম তার নাম হলো অ্যামাইলেজ। তোমরা যখন পরিপাক পড়বা জুলজি 3rd চ্যাপ্টার, ওই সময় গিয়ে দেখবে অ্যামাইলেজ আছে। বুঝা গেছে? তো এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা, এটা মুখস্থ করার দরকার নেই, এটা তুমি লজিক্যালি বেসিক দিয়ে তুমি এটা গ্রামার দিয়ে তুমি এটা মনে রাখতে হবে।